আরে আমি আগে থেকে যদি জানতাম যে ওই ব্যাগের মধ্যে ডলার আছে তাহলে নিশ্চয়ই ব্যাগটা তোকে ধরতে দিতাম না। তুই তো এতটুকু ক্লিয়ার হয়েছিস। আর তাছাড়া আমার এমডি স্যার মিসিংয়ের ব্যাপারে আমি কিছুই জানি না। নিজের বাসা ছেড়ে অন্যের বাসায় ঘুমাবে কেন? আরে আমি যদি এখানে ঘুমাই তাহলে তো মিলিয়া পর অনেক বেশি সন্দেহ করবে। কিন্তু আমি তো একা ঘুমাতে পারবো না। ডলারের কথা সোহান ভাই জানে? সোহান ডলারের কথা জানবে কি করে? তুই ছাড়া তো আর কেউ জানে না। না, ব্যাগটা যা সে তো জানে। আরে যার ব্যাগ সে তো আর জানে না যে আমার কাছে ওর ব্যাগটা আছে। এরপরে যদি পালাবার চেষ্টা করে আমি আপনার পায়ে গুলি করতে বাধ্য হব। কি পালাবেন? জি না। আমি আপনাকে কয়টা প্রশ্ন করি, ঠিক ঠিক উত্তর দিলে ভালো, আর না দিলে আমি আপনাকে অ্যারেস্ট করে ডিবি হেডকোয়ার্টারে নিয়ে যাবো। প্লিজ স্যার, আমাকে ওখানে নেবেন না। আমি সব প্রশ্ন ঠিকঠাক মতো দেব। গত 18 তারিখে আপনি অফিসে যান, বাসায় এসে আপনি আপনার ওয়াইফকে নিয়ে গ্রামের বাড়ি চলে যান। জি। সকাল 9টা থেকে 4টা পর্যন্ত কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলাম? হ্যাঁ, মনে পড়েছে, অফিসের কাজে ধানমন্ডি ছিলাম। ধানমন্ডিতে? জি। কার কাছে গিয়েছিলেন? একটা অফিসে। অফিসের নাম কি? মনিরিমপুর। কেন গিয়েছিলেন ওখানে? মনির সাহেবের কাছে একটা বিল পড়েছিল, সেটা আনতে গিয়েছিলাম। আচ্ছা, তাই না? কিন্তু আমজাদ খানের পিয়াকে আপনি বলেছিলেন নিকুঞ্জ যাওয়ার কথা। কেন বলেছিলেন? মিথ্যা বলেছিলেন? জি না, নিকুঞ্জ যাওয়ার কথা ছিল। প্রথমে ধানমন্ডি গিয়েছিলাম। কত লাখ টাকার বিল এনেছিলেন? 8,80,000। ক্যাশ নাকি চেক? বলুন, ক্যাশ না চেক? চেক। 18 তারিখে আমি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস চেক করেছি। আপনি যে চেক এনেছিলেন তার কোনো রেকর্ড আমি পাইনি। আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি আপনার বাবার অসুস্থতার খবর পেয়ে গ্রামের বাড়ি চলে গেলেন, অথচ অফিস থেকে আপনি কোনো ছুটি নেন কেন? 18 তারিখ এমডি সাহেব অফিসে আসেন। এমডি সাহেবকে ফোন করেছিলেন? জি। জি না। ফোনটা ঠিক জি নাকি জি না? জি না। আপনি ছুটিতে যাচ্ছেন ইনফর্ম করেন, রাজীব সাহেবকে ফোন করে দিলেই তো। আমার মানসিক অবস্থা এমন ছিল যে আমি ফোন করতে ভুলে গিয়েছিলাম। আই সি। আশিক সাহেব সেদিন অফিসে যাননি, ওনারা কোথায় ছিলেন আপনি জানেন? আমি ঠিক জানি না। আপনি ভালো করেই জানেন। আপনারা 3 জন সকাল 11টায় আমজাদ খানের বাসায় গিয়েছিলেন। ওই না তো। 3 জন লোক আপনাদের আমজাদ খানের বাসায় ঢুকতে দেখেছে। আমজাদ খানের বাসার সামনে একটা টেইলারিং শপের মালিক যার নাম আরমান, আর 2 জন দোকানদার। আমি আপনাকে 15 মিনিট সময় দিলাম, সত্যি কথা বলুন, নাহলে আমি আপনাকে অ্যারেস্ট করব। যার রুমে গিয়ে ভাবুন কি বলবো। হাই। হাই, এত লেট করলে কেন? কোথায় লেট করলাম? শোনো, আমি খুব স্পিডি মানুষ পছন্দ করি, আর স্লো মোশন একদমই পছন্দ করি না। তোমাকে আরও স্পিডি হতে হবে। ওকে, আচ্ছা পরিচয় হন। লিসা আমার বান্ধবী। হাই। ঢাকায় এসেছো মাত্র 2 দিন, এরই মধ্যে বান্ধবী বানিয়ে ফেলেছো। বাই দ্য ওয়ে, লিসা, আমি এভাবেই কথা বলি, ডোন্ট মাইন্ড। তোমার এক্সাম শিট প্রফেসর নিজাম স্যারের কাছে পড়েছে। আমি কাল খোঁজ নিয়েছিলাম, তুমি 55% নাম্বার পেয়েছো, বাট তোমাকে কোয়ালিফাই করার জন্য 70% নাম্বার লাগবে। এখন আমার কি হবে? আমি কিভাবে ভর্তি হব? তোমাকে ভর্তি করানোর দায়িত্ব আমার। কিন্তু আপনি আমার জন্য এত কিছু কেন করবেন? ইচ্ছে হয়েছে তাই করছি। আপনাকে টাকা খরচা করতে হবে? টাকা? টাকা লাগবে কেন?
আমি চেয়েছি তাই হবে তোমার অ্যাডমিশন। আমি যদি অ্যাডমিশন টেস্টে না টেকি তাহলে আপনি কি আমাকে ভর্তি করতে পারবেন? জেসিকা বললো অবশ্যই করবো। তুমি আমার সাথে এভাবে মিশে করলে কেন? আমি বিট্রে করিনি তো। দরজা খোলার আগে তোমার একবার উচিত ছিল আমাকে জানানো যে পুলিশ এসেছে। তুমি জানলে কি করতে? পালাতে পারতে। হ্যাঁ, সেটা হয়তো পারতাম না, কিন্তু জানানোটা তোমার দায়িত্ব ছিল। আমি জানাইনি কারণ আমি ওনাকে ফোন করে বলেছি তুমি এসছো। কি বললে তুমি? আমি চেয়েছিলাম তুমি পুলিশের সাথে কথা বলো, যা সত্য তা যদি স্বীকার করো উনি তাহলে তোমাকে অ্যারেস্ট করবেন। উনি তো আমার কথা বিশ্বাস করছেন না, উনি আমাকে অ্যারেস্ট করবেন। উনি বলেছেন তোমাকে? আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন যে জিজু যদি আপনাকে সত্যি কথা বলে তাহলে আপনি ওনাকে অ্যারেস্ট করবেন না। কিন্তু উনি তো সত্য বলেননি। ওনাকে যে কটা প্রশ্ন আমি করেছি সব কঠিন উত্তর উনি মিথ্যা বলেছেন। কিন্তু জিজু তো বললো যে আপনি ওনার কোনো কথা বিশ্বাসই করছেন না। কিন্তু উনি যে মিথ্যা বলছেন আমি এটা প্রমাণ করতে পারি। শুনুন না, প্লিজ আপনি জিজুকে রেহাই দিন, আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ। উনি কেসের একজন সাসপেক্ট, কোনো স্ট্রং রিজন ছাড়া আমি ওনাকে ছেড়ে দিতে পারি না। জিজুকে ছেড়ে দেওয়ার রিজনের কিন্তু কোনো অভাব নেই, আপনি যে কোনো কারণ দেখিয়ে ওনাকে। সরি তার, আমি ডিসঅনেস্ট নই। তুমি বলেছো ওনাকে রাজসাক্ষী করতে, আমিও চাই উনি রাজসাক্ষী হোক, বাট হি ইজ নট হেল্পিং হিমসেলফ। বেটার তুমি তাকে বোঝাও, সে যেন নিজেকে হেল্প করে। আমি দেখব তার অপরাধ কতটুকু। আমি কথা দিচ্ছি, সে যদি সাসপেক্টেড মার্ডারের মূল হোতা না হয়ে থাকে আমি তাকে রাজসাক্ষী হওয়ার সুযোগ দেব। ইটস ওকে। জিজু, একদম চুপ, চিৎকার করলে একদম গলায় পোঁচ বসিয়ে দেবো। জিজু তুমি আমার গলায় ছুরি বসাতে পারলে। পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমি তোমার গলায় ছুরি বসেছি। আই এম সরি, আই এম স্টিল সরি। জিজু আমাকে হোস্টেজ করে তুমি পালাতে পারবে না। সেটা অবশ্য খুব একটা সহজ হবে না, কিন্তু আমি কাজটা সহজই করতে চাই। কি করতে চাও তুমি? তুমি ওই লোকটার জন্য কড়া করে কফি বানাবে, কফির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেবে, সে ঘুমিয়ে যাবে আর আমি পালিয়ে যাব। কি লাভ বলো, এতে কোনো লাভ হবে না। তুমি এভাবে কতদিন পালাতে পারবে জিজু? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, সেটা আমার উপর ছেড়ে দাও। এখন চলো। কোথায় কোথায়? রান্না করে, সেখানে গিয়ে তুমি কফি বানাবে, আমার পকেটে স্লিপিং পিল আছে। আচ্ছা আমি আমি সব করবো, তুমি চাকুটা সরো, চাকুটা সরো প্লিজ। চাকু সরো। আমি তোমার কাছে কোনো সিওজি চাই না,
আমি যা বলবো তুমি তা করবে কিনা সেটা বলো। প্লিজ আমি করব, তুমি চাকুটা সরো। কিন্তু জিজু আমি তোমাকে একটা গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি একবার ওনার সাথে কথা বলো, সব সত্যি কথা তুমি ওনাকে বলে দাও, উনি তোমাকে অ্যারেস্ট করবে না, গ্যারান্টি। একবার বলেছি আমি কোনো গ্যারান্টি চাই না। আমি যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবে কাজটা করবে, তাহলে আমি আমার চাকু ছড়িয়ে নেব। এখানে স্লিপিং পিল আছে, তুমি রান্নাঘরে গিয়ে কফি বানাবে, কফি দিয়ে স্লিপিং পিলটা মিশিয়ে দেবে। আর ওনাকে গিয়ে বলবে আমি সব কথা স্বীকার করব। তারপর আমরা দুজন কফি খেতে খেতে কথা বলতে থাকবো। তবে হ্যাঁ, একদম চালাকি করবে না। একদম। ওরা ভার্সিটি থেকে কিভাবে বাইর করতে হয় সে ব্যবস্থা আমি করতেছি। ও একই প্ল্যান করছে, তোর ইউনিভার্সিটি বাইর করে দিব। উনি তোর কথাটা বলছে? আমার না, ওরে কইছে। কি কইছে তোরে? আমার কয় নাই, আমি শুনছি। ওই আমাকে পিচ্ছি মিলন আছে না, ওই টোকাই, ওই চার দোকানে বয়ে আসছিল, তখন ওরা ডিসকাস করতেছে এই বিষয় লয়া, তখন মনে করো ওই আমার কাছে কয়ে দিছে। ও ভাই, আমিও শুনছি জুলি নাকি ফোন দিছিল ইমা বাইরের মেশিন আমার লিগা, ইমা ভাই 4-5টা মেশিনও নাকি দিতেছে। তাহলে তো ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখতে হয়। শোন, কালকে অপারেশন করবো, তোরা রেডি থাকবি, ঠিক আছে? ঠিক আছে। তোরা যা, আমার তো জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে। জিজু আসলে রাজি হয়েছেন, উনি সব সত্যি কথা স্বীকার করবেন। থ্যাংক ইউ সোহান স্যার। বসুন বসুন। আপনি আমার যতটা না উপকার করলেন তার চেয়ে নিজের অনেক বেশি উপকার করলেন। নিন, কফি নিন। আসুন আমরা কফি খেতে খেতে আলাপ করি। শুরু করুন। আপনার কথাই ঠিক। আমরা তিনজন, আমি, আশিক এবং রবিন, ঠিক 11:30টায় স্যারের বাসায় যাই। তারপর বাসায় গিয়ে দেখি স্যার এবং স্যারের ওয়াইফ কেউই বাসায় নেই। কেয়ারটেকার ছিল না? না, সেও ছিল না। দারোয়ানও ছিল না? জি না, আমরা অনেক খোঁজাখুঁজি করেছিলাম কিন্তু কাউকেই কোথাও পাইনি। তারপর কি করলেন আপনারা? তারপর আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, হঠাৎ খেয়াল করলাম যে ড্রয়িং রুমের এক কোনায়, মানে কার্পেটে এক জায়গায় জমাট রক্ত। আমাদের মনে নানান প্রশ্ন আসতে শুরু করল। তখনই হঠাৎ করে ল্যান্ডফোনে একটা কল আসলো। আশিক কলটা রিসিভ করল। একটা লোক ফোনে বলল, তোমরা তিনজন আমজাদ সাহেবকে খুন করেছ। আমরা ভয় পেয়ে গেলাম। আশিক ভয় পেয়ে রিসিভারটা রেখে দিল। সোহান সাহেব, জি? লোকটার নাম কি? সুপারম্যান? না, ও কোন লোক? ও হ্যাঁ হ্যাঁ, ফোনে ওটার নাম আশিক জিজ্ঞেস করেছিল। ওটা নাম বলে নাই। তারপর কি হলো বলুন? ভয় পেলাম। তারপর ভয় পেয়ে আমরা
জিজু জিজু তোর কি চাই বল? কি চাইবো? তোকে আমি একটা গাড়ি কিনে দিই। গাড়ি? হ্যাঁ, গাড়ি চড়ে ইউনিভার্সিটিতে যাবি। রিনির জন্য একটা গাড়ি কিনবো ভাবছি, কালি গাড়ি কিনবো। রিনি তো পরশু আসবে, তাই না? ওর জন্য একটা সারপ্রাইজ হবে। তুমি কি 7,80,00,000 টাকা আত্মসাৎ করতে চাচ্ছ ভাইয়া? আত্মসাৎ করবো কেন? ওই টাকার মালিকই তো আমি। কিন্তু টাকাটা তো তোমার না। টাকা যার হাতে থাকে সেই মালিক। হস্তান্তর না হওয়া পর্যন্ত টাকার মালিক আমি। টাকাটা ফেরত দেবে না তুমি? কি করে দেব? এই 18 কোটি মানুষের মধ্যে আসল মালিককে আমি কি করে খুঁজে বের করবো? এত বড় লোক করো না দুলা ভাই। আরে কিসের লোক? ধর তুই টাকাটা রাস্তায় কুড়িয়ে দিবি, তুই কি করবি? কি করবি? আমি মালিককে খুঁজে বের করবো। মালিককে যদি খুঁজে না পাস কি করবি? টাকাটা কি রাস্তায় ফেলে আসবি না ঘরে নিয়ে আসবি? কিন্তু দুলা ভাই টাকাটা তুমি আর্ন করোনি, যা তুমি অর্জন করনি সেটা তোমার হতে পারে না। দানও তো একটা অর্জন, তাই না? হ্যাঁ তা ঠিক, কিন্তু এই টাকাটা তো তোমাকে কেউ দানও করেনি। করেছি। কে? উপরওয়ালা। খারাপ পরে যাবো চা খাই বসে পঞ্চাশ মামা কিরে, কি এত জরুরি ব্যাপার বলতো? আরে ওই যে নতুন একটা আবাসিক হল আছে না, ওইটার ফার্নিচারের টেন্ডার ছাড়া হবে। কবে? কালকে থেকে শুরু, 3 দিনের মধ্যে ক্লোজিং। টেন্ডারটা জিততে পারলে মিনিমাম 20 লাখ টাকা লাভ হইব। কিন্তু আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি টেন্ডারবাজি করব না। কোন কি ভাই, তাহলে খামু কি চলুন কেমনে? তোকে 20 লাখ টাকার ব্যবস্থা আমি করে দিতেছি। তাই নাকি? কেমনে? কি কাম? শোন, একটা লোকরে তোকে খুঁজে বের করতে হবে। বুঝছস? আচ্ছা ঠিক আছে ভাই, আপনার কোনো টেনশন নেন না, আমরা বিষয়টা দেখতেছি আর এখনই মুভ করতেছি। ঠিক আছে, তোরা থাক, আমার জরুরি একটা কাজ আছে, আমি গেলাম। তুই ঘুমিয়ে পড়েছিলি? দুলা ভাই তুমি মদ খেয়ে এসেছো? হ্যাঁ, এক বোতলের দাম জানিস? 25,000 টাকা। এখন তুমি রোজ খাও। ছি দুলা ভাই। ছি, আমার শ্বশুর মশাই মানে তোর বাবা খুবই চেন স্মোকার। তুই কখনো বলেছিস ছি বাবা? সিগারেট আর মদ এক নয় ভাইয়া। ধুর, সিগারেট মদের চেয়েও খারাপ। 7,80,00,000 টাকা কম না। টাকাগুলো ব্যাংকেও রাখতে পারছি না, বাসায়ও রাখা রিস্কি। টাকাগুলো খরচ করতে হবে না। বসুন্ধরায় 5 কাঠা জমি কিনলাম, গুলশানে একটা 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বুকিং দিলাম, তোদের 2 বোনকে 2টো গাড়ি কিনে দিলাম। টাকাগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে না? কি হলো, তুই তো দূরে কেন? আচ্ছা